গাছের পাতা গাছের তুতা পাখি। আজকে ওই শয়তানের রাস্তার মধ্যে দাঁড়াই আছে, আল্লাহই জানে আজকে কি হইব। আল্লাহ তুমি আমার সহায় হও। পড়ানো মনে থাকবো, কাল থেকে তো ভুল করবি না। এই যা যা, তোর তো ছুটি ছুটি ছুটি। আয় ময়না, ময়না। কি হয়েছে ডাকেন কেন? আরে পাখি, কেমন আছো তুমি? আর সব সময় দেখতাছি তুমি আমারে দেখলে খালি ইসলাই ফিসলাই চলে যাও। দেখেন, আপনি আমারে যাইতে দেন। আপনার এত কথার উত্তর আমি দিতে পারবো না। রাস্তাঘাটে মানুষজন দেখলে আমারে খারাপ কইব। আরে তুমি মানুষজন নিয়ে চিন্তা ভাবনা করতেছো কে? আমি হলাম চেয়ারম্যানের ভাই। আমারে দেখলে যে কোনো মানুষ ভয় পা। আর আমার সাথে যদি তোমারে দেখে কেউ কোনো মন্তব্য করবো না, কারণ আমি তোমারে ভালোবাসি। এই এলাকার মানুষ সবাই জানে এটা। দেখেন, আপনি আমারে ভালোবাসলেও আমি আপনারে ভালোবাসি না। আমার রাস্তা ছাড়েন, আমারে যাইতে দেন। আমার প্রাইভেটে যাইতে হবো। তুমি বললেই হইলো তুমি আমার ভালোবাসো না। তুমি যদি আমার ভালো না বাসো, আমি জোর করে হইলো তোমারে ভালোবাসবো। জোর কইরে কখনো ভালোবাসা হয় না। আমি এত কথা আপনার লগে কইতে পারবো না। আমারে যাইতে দেন। আরে পাখি, আমার কথাটা তুমি শোনো। আমি তোমারে ভালোবাসি, আর তোমারে ছাড়া আমি বাঁচবো না। হাত ছাড়েন বলতেছি। এই যে যে হাতটা ধরছি, কুড়া এলাকার কোনো মানুষ আছে এই হাত ছাড়াবো? চেয়ারম্যানের ভাই আমি। এই হাত ছাড়ানোর ক্ষমতা একমাত্র আমার বড় ভাইয়েরও নাই। দেখেন, আপনি কেন বুঝতেছেন না? আপনারা হইলে বড় লোক মানুষ, আর আমরা গরিব মানুষ। আমার আব্বা খেতে খামারে কাজ করে, হে দিয়ে আমাকে সংসার চলে। আর আপনার ভাই তো অনেক বড় লোক। দেখেন, আমাদের মধ্যে কোনোদিন প্রেম ভালোবাসা হবে না। আপনি আমার হাত ছাড়েন। পাখি, পাখি, আমার কথাটা শোনো। হাই রে পাখি, তুই খাঁচাই চিনলি না। চিনবি চিনবি, সময় মতো খাঁচায় যখন বন্দি হবি তখন ঠিকই বুঝবি। মা, তুই স্কুল থেকে আয়ে ভাত না খাইয়া পুকুর কাঠে একলা একলাই বসে আসস, কথা কইতাছস না। তোর চোখে পানি কেন? কি হয়েছে মা? কি শোনা আব্বা, এমনি। দেখ মা, অবশ্যই কিছু হয়েছে। তোর চোখের পানি দেখে আমি প্রমাণ পাইছি। তুই খুলে ক, তোর কি হয়েছে? না আব্বা, সেই রকম কোনো বিষয় না, এমনি। দেখ মা, ছোট্ট রাইখে তোর মা মারা গেছিল। কুলে পিঠি করে তোরে আমি মানুষ করছি। তোর মায়ের স্নেহ, মায়ের মমতা সবকিছু তোরে আমি দিছি। তুই হাজার হাজার বার কান্দিছস, আমি তোরে চোখ মুছে দিছি। তোর এক ফোঁটা চোখের পানি কি কইতাছে সব আমি জানি মা। তুই কোন সত্য ঘটনা লুকাই রাখছস। মারে, তুই সত্যি করে ক, তোর কি হয়েছে? আব্বা, তোমার আমি কেমনে কথা কম? তুমি তো জানোই ওই চেয়ারম্যানের ভাই প্রত্যেকটা দিন আমার স্কুলের পথে আসার সময় ডিস্টার্ব করে। আজকে আমি স্কুল থেকে আসার পথে ও আমার জ্বালাইছে। আমি যখন ওরে বারণ করছি তখন ও আমার হাত ধরে টানাটানি করছে। আব্বা, আমি ভাবছি আমি আর স্কুলে যাবো না, আমি পড়ালেখা সব বাদ দিব। আমি যদি আর স্কুলে না যাই, ওই বদমাশটা আর আমার জ্বালাইতে পারবো না। তোমার মান সম্মান আর নষ্ট হইব না আব্বা। মারে, তুই লেখাপড়া করবি, তুই স্কুলে যাবি। আজকে চেয়ারম্যানের কাছে যাম, একটা বিহিত করবই। চল। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে বলেন? চেয়ারম্যান সাহেব, কথাটা কেমনে যে কই, আপনার বাপ 22 গ্রামের চেয়ারম্যান আছিল, আপনিও চেয়ারম্যান, আপনার সব কিছুই ভালো, বিচারও ভালো, কিন্তু একটা কথা না করলে পাইতাছি না। বলেন আমাকে। চেয়ারম্যান সাহেব, আপনার ছোটো ভাই আমার ছোটো মেয়ে যখন স্কুলে যা তখন ওনাদের টান মারে, খারাপ খারাপ কথা বলে।
ইপ্রিজিং করে। দেখেন, আমি গরিব মানুষ, আমি চাইছিলাম আমার মেয়েটারে লেখাপড়া করাম, একটা বড় চাকরি করব, আমার খুব আশা। কিন্তু আপনার ভাইয়ের জন্য আমার মেয়েটা কদিন ধরে স্কুলে যায় না, লেখাপড়া করে না, শুধু কান্দে। তাই আপনার কাছে বিচারটা নিয়েছিলাম, যদি আপনার বাইরে কইয়া এই পথ থেকে ফিরে নেন তাহলে আমার মেয়েরা স্কুলে যাইতে পারবো। এই কাজটা আমার করে দেন। ঠিক আছে চাচা, আমি এই কাজটা করে দেবো, কিন্তু তুমি আমার কাছে যে বলছো এই কথাটা আর কেউ যেন চাচা না জানে। তুমি এখন চাচা বাড়ি যাও, আমি এটা দেখতেছি চাচা। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, হ্যালো শুভ, তুই কোথায় আছস? হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি আ, তোর সাথে আমার কথা আছে। ওকে। আয় শুভ, দাঁড়া। কি হয়েছে কও? এত আর্জেন্ট ফোন দিয়ে আসতো বলা যে? কি হয়েছে মানে? সারাদিন টোটো করে ঘুরে বেড়াবা, ওই বাড়ির মেয়ের বাবা বিচার দিব, গরু নাই ওই বাড়ির, ছাগল নাই ওই বাড়ির, মুরগি নাই বাড়ির, 2 দিন পরে পরে তোমার বিচার করতে করতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। সারাদিন তোমারই বিচার করবো না মানুষের বিচার করবো? শোনো ভাই, তুমি একটা চেয়ারম্যান মানুষ, আর 2 নম্বর কথা হইলো যে চেয়ারম্যানের ছোট ভাই আমি, এরকম 2 সাইডে বিচারাবো, এটা স্বাভাবিক বিষয়। এটা নিয়ে এত উত্তেজিত আর কি আছে? আর যদি উত্তেজিত হও তাহলে ভাই নামে পরিচয় দিবা না, মানুষ এরকম আমার ছোট ভাই নাই, তাইলেই তো এত পেশাল বাড়া শুরু করছো। আয় চুপ, আর একটা কথা বলবি না, আর তুই আজকের পর থেকে বাড়ির বাইরে যাবি না। শোনো ভাই, এই বাড়ির ভিতরে আটকায় রাখবো এরকম কোনো কুতুবই নাই, আমার বাবাই তো এই বাড়িতে আটকায় রাখা নাই। আর তো তুমি কোন বালসুর ভাই? যা যা, যাবি না? তোরে কেমনে শিক্ষা করা লাগে এটা আমার জানা আছে, আমিও চেয়ারম্যান। মা, আমি কোথায় গেলাম? ওই ভুট্টা তো বেচছি, ভুট্টা টাকা আনতে হবো, রান্না বান্না ঠিক করে করিস, আয় খাবো। ঠিক আছে আব্বা। আই পাখি, এই যে পাখি, পাখি তোর তো কাছে পাইলাম পাখি, তুই আমার বিয়েটা করবি তো পাখি? আর কাকা, তুই পাখিটা দিনে কি করাইতেছ? এগুলা কাজ পাখি করবো? পাখি হয়ে সিরুমো বয়ে থাকবো আর আমার বউ বউ। কাকা, আমার তোর কাছে কাকা আমার একটা অনুরোধ কাকা, তুই পাখি লোক আমার বিয়েটা দিয়ে দে আরে কাকা। তুই যা তো, বাড়ি কেউ না, যা যা, তুই যা যা। পাখি, ওই তোর বাপ বুঝে না, তোর বাপের মাথার কোনো সমস্যা আছে। বুঝো না তুমি, তুমি বুঝো না আমি তোমারে ভালোবাসি না, আমি তোমারে বিয়ে করতে চাই না, তারপরেও কি লাগে আমার পিছনে পড়ে আসছো? আরে তোর ভালোবাসা লাগবে না, তুই খেলে আমার বিয়েটা কর, তুই আমার বউ হয়ে থাকলেই হবো, তোর বিয়ের সাথে কোনো কিচ্ছু বলা লাগবে না। কাকা, তোর কাছে লাশ অনুরোধ কাকা, আমার গর্বরী লোকের এই বিয়েটা দে। তুই গেলি? হ্যাঁ, তোর কাছে আমার মেয়ে বিয়ে দিব না, তুই একটা নিঃসারও দাঁড় ছিঁড়ে যা, বলে যা যা যা। তুই কি গেলি? হ্যাঁ, আমি নিশাকুর, আমার মাথায় সমস্যা আছে, আমার বাড়িতে বিচার দিছস তুই, আমি কি জানি না? আমি কি বুঝি নাই? পাখি আর আমার ভিতরে তুই একটা সমস্যা হয়ে দাঁড়াইছস। এই যে দেখ, এই যে আমার পিছে কিলা দেখছস, চার্চিল। আমি সবসময় চিলে থাকি, চিলে থাকার জন্য যদি আমার মানুষও মার্ডার করতে হয় তারপরও আমার বাঁচে না। তোর এই এই, এই, মা, পাখি, পাখি তুই এটা কি করলি পাখি? আমার মাথায় বাড়ি দিলি? আমি তোরে ভালোবাসছিলাম, কুত্তার ভালোবাসা বুঝস? আমি তোরে কুত্তার মতো ভালোবাসছিলাম, আর তুই কি না, তুই আমার মাথায় বাড়ি দিয়ে দিলি। পাখি, কাজটা তুই মোটেও ঠিক করলি না, এর জন্য তোর পস্তাইতে হইব, একদিন তুই তিলে তিলে পস্তাইবি। লাস্ট পর্যন্ত পাখি তুই আমার মাথায় বাড়ি দিলি। আরে আমি তোর কাছে কি চাইছিলাম? জাস্ট একটু ভালোবাসা চাইছিলাম, তুই এই ভালোবাসার বিনিময়ে আমার মাথায় বাড়ি দিয়া আমার এই লাস্ট পর্যন্ত মৃত্যুর মুখে ফেলাই দিলি। পাখি, আমি তোরে ভালোবাসছিলাম, আর সবার ভাগ্যে এরকম ভালোবাসা জুটে না। তুই পাখি পাগলের মতো আমারে খুঁজবি, কিন্তু সেই দিন আর আমারে পাইবি না তুই। পাখি, আমার ব্যাপক কষ্ট হইতেছে পাখি, পাখি আমার ব্যাপক কষ্ট হইতেছে পাখি। সুমন তো নাই, সুমন তো মারা গেছে। আব্বা, আমি এটা কি করলাম? আমি নিজের হাতে
শুভরে মারি ফেলালাম? না, আমি শুভরে মারি নাই আব্বা। এই বছর তো কেউ দেখে নাই। এক কাজ কর, ওই না ধর, লাশ ফেলে ধর, ধর তাড়াতাড়ি, আর ধর তাড়াতাড়ি, তাড়াতাড়ি।